90% লোক গুগলের এই মজার জবগুলো সম্পর্কে জানেই না, অথচ কিছু বুদ্ধিমান লোক গুগলকে কাজে লাগিয়ে অনেক কিছু করে ফেলতেছে। অনেকেই কমেন্টে বলে আমি একদম নতুন, কিছুই পারতেছি না, এমন কিছু দেন যেটা আমি করতে পারবো, আমি ইংরেজিটাও ভালো বুঝি না, পারি না। আপনাদের সবার ফোনে গুগল ক্রোম ব্রাউজার থাকতে আপনি কেন বসে আছেন আমি জানি না। ক্রোম না থাকুক, আপনার ফোনে তো এই গুগলটা আছে। যদি এই গুগল থাকে তাইলে আর চিন্তা কি। আপনি গুগলে যাবেন, এখানে সিম্পলি এই জব সাইটটা সার্চ করবেন, এখানে একটু ওয়েবসাইট ওপেন হবে, আপনি সেটা ওপেন করবেন, আপনাকে এই সাইটে নিয়ে আসবে। এরকম ভালো জিনিস আমি সবাইকে দিব না, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সো যাদের ধৈর্য আছে ভিডিওর শেষ দিকে বলে দিব, পুরো ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। এবার আপনি উপরে জয়েন অপশনে চাপ দিবেন। আপনাকে বলেছিলাম গুগলের এই সেটিংস গুলা অনেকেই জানে না, তার মধ্যে একটা হচ্ছে আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে এই থ্রি ডট অপশনে চাপ দেন, এরপরে নিচের দিকে এসে ট্রান্সলেট অপশনে চাপ দেন, তাহলে আপনি যে সাইটে আছেন ওই সাইটের সব লেখাগুলা বাংলায় পরিণত হয়ে যাবে। সো যারা ইংরেজি বুঝেন না এবং এর জন্য পিছিয়ে গেছেন, তারা কিন্তু খুব সহজেই বাংলা করে সবগুলা করে ফেলতে পারবেন। যেমন এই পুরো সাইটটা এখন বাংলা হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কি বলছে, এখানে আপনার পুরো নাম বলতে বলছে, ইমেল ঠিকানা কি লাগবে সেগুলো বাংলায় লিখে দিয়েছে। যেমন একটি চিঠি রয়েছে, মানে হচ্ছে একটা অক্ষর থাকতে হবে, ছোট হাতের বড় হাতের অক্ষর, এগুলো মিলিয়ে দিতে হবে। তো উপরে এখানে যেটা দিবেন সেটা নিচে দেওয়ার পরে আপনার দেশটা মানে বাংলাদেশ সেটা সিলেক্ট করবে। এখান থেকে ইন্ডিয়াও সিলেক্ট করতে পারেন, ইন্ডিয়া থেকেও কাজ করা যাবে এবং অ্যাকাউন্ট তৈরিকরণে চাপ দিন। এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এটা হচ্ছে সাইটের মূল ইন্টারফেস। এখান থেকে আবার যারা ইংরেজি বুঝেন না, সিম্পলি ট্রান্সলেটে চাপ দিয়ে বাংলা করে নেবেন। অনেকে আমাকে বলছে যে ভাই আমরা তো এই ট্রান্সলেটে চাপ দিলে বাংলা হয় না, তো তারা কি করবেন, এই সেটিংস অপশনটাতে চাপ দিবেন, মোর ল্যাঙ্গুয়েজে চাপ দিবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলে বি থেকে বাংলা লেখা আছে সেটা সিলেক্ট করবেন, তাহলে আপনার ইংলিশ টু বাংলা হয়ে যাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে জবের কিছু অপশন, যেখানে রয়েছে নতুন জব এবং নিচের দিকে আপনি পাবেন আরো চাকরি লোড করুনে চাপ দিতে পারবেন এবং তাহলে আরো নতুন নতুন চাকরি খুলে যাবে। তো এই জব সাইটে একটা বিষয় ভালো আছে, আপনারা অনেকগুলাতে গিয়ে দেখবেন উপরে একটা থাকে প্রিমিয়াম আর এরপরে নিচে অন্য কালারের আর একটা থাকে। সো আপনার পছন্দের গুলো আপনি খুঁজে পান না, অনেক নিচে গিয়ে খুঁজতে হয়। এখানে ওইরকম কোনো ঝামেলা নাই, এখানে সবগুলো জবই সবুজ আছে, মানে আপনি যে কোনো দেশ থেকে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে এই জবগুলোতে অ্যাপ্লাই করে আমি যে কোনো একটা দেখাই দিতেছি, তাহলে সেই নিয়ম ফলো করে আপনি বাকিগুলো করবেন। আমি অনেকগুলো দেখলাম এবং আমার কাছে মনে হইলো যে এই জবটা আমার কাছে ভালো লাগছে, আমি এই জবটার উপরে চাপ দিলাম। আপনারও যেটা করতে ইচ্ছা হবে সেটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে ইংরেজিতে লেখা দেখতে পারবেন, যারা ইংরেজি বুঝেন তারা এই লেখাগুলো এমনিতেই বুঝে যাবেন, আর যারা একটু ইংরেজিতে কম দক্ষ তারা বাংলা করে নেবেন। বাংলা করলে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে চাকরিতে ফিরে যান। দেখেন এই চাকরিটার নাম এখানে রয়েছে, এখানে সেই চাকরির জন্য কি বেতন সেটা এবং আপনার নিয়োগকর্তাকে তার নাম রয়েছে, এখানে কোন বিভাগ সেটা রয়েছে এবং আপনার চাকরির আইডিটা রয়েছে। আপনি চাইলে এই চাকরির আইডিটা কপি করতে পারেন এবং এই চাকরি সম্পর্কে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে বা এখানে যদি চাকরিতে ভুল কিছু দেয়া থাকে, আপনি এই আইডিটা পরবর্তীতে ওদের সহায়তা কেন্দ্রে মেইল করে বলতে পারবেন। তো সাধারণত এখানে চাকরিতে কোনো সমস্যা থাকে না। সো জবগুলো কিভাবে করবেন, দেখুন একটা লেখা রয়েছে শ্রমিকদের কাছ থেকে কি প্রত্যাশা করা হয়, এখান থেকে আপনি এই বাংলা লেখাটা পড়বেন। এখানে মূলত যেটা বলছে সেটাই আপনাকে করতে হবে। এবার আপনি বলবেন কি হয়েছে ভাই, আপনি তো সব রাখছেন ঢেকে, আমরা তো দেখতেই পাচ্ছি না কাজ কিভাবে করব। প্রিয় ভাই, যদি দরকার না হতো আমি ঢেকে রাখতাম না, এখন নিয়মই এইটা, নিয়মের জন্য আমার ঢেকে রাখা লাগতেছে। বাট আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমি এত সুন্দরভাবে আপনাদের বলে দিচ্ছি শ্রমিকের কাছ থেকে কি কি প্রত্যাশা করা হচ্ছে। এক্সপেক্টেড ফর্ম ওয়ার্কার, এখানে যে লেখাটা আছে এটা একদম বাংলা ভাষায় লেখা আছে, আপনি শুধুমাত্র এটা পড়লেই বুঝতে পারবেন এখানে কি করা লাগবে আর আপনি সেটা পারবেন ইনশাল্লাহ। এবং আপনি যদি বলেন যে আচ্ছা বুঝলাম এটা এরকম লেখা আছে, অন্যগুলো কি লেখা থাকবে, হ্যাঁ, কারণ আমি এই জবটা করব, এখানে চাপ দিলাম, এটাও ঠিক সেম ভাবে আপনার জবের নাম লেখা আছে এবং এখানেই হোয়াট ইজ এক্সপেক্টেড ফর্ম ওয়ার্কার লেখা আছে। ঠিক এটার নিচে যা লিখছে সেটাই আপনাকে করতে হবে। আর এখানে জাস্ট ওই উপরে একটা স্ক্রিনশট দিতে বলে সেই স্ক্রিনশটটা দিবেন, আর উপরে আপনার নাম লিখতে বলে, এই যে লিখে দিছে কিসের নাম সেই নামটা এখানে লিখবে, লেখার পরে প্রমাণ জমা দিন অপশনে চাপ দিবেন। আর আপনাদের উদাহরণ হিসাবে স্ক্রিনশট বা ছবিও দিয়া দিছে যাতে করে আপনি সঠিক কাজটা খুঁজে পান। আমি ঢেকে দিলেও সবকিছু তো আপনাকে বুঝাই দিছি। এবার যদি আপনি যা সাইটের ভিতরে আসেন তখন দেখবেন এটা আপনার কাছে একদম পরিচিত মনে হচ্ছে, কারণ আমি অল্প অল্প জায়গায় ঢেকে রাখছি, বাকি তো খোলাই ছিল। আচ্ছা, এভাবে একটা কাজ করে আপনি কি বসে থাকবেন না, আপনার এই কাজের জন্য ওদের সময় দিতে হবে, ওরা আপনার কাজটা চেক করবে এবং আপনি সঠিক করলে তখনই আপনাকে দিবে। তো এই সময়টুকুতে বসে না থেকে আপনি পরের জবগুলোতে অ্যাপ্লাই করতে থাকবেন। এভাবে একটা একটা করে সবগুলো জবে অ্যাপ্লাই যখন আপনার হয়ে যাবে, এই যে মোর জব অপশনে চাপ দিলে আরো জব পেয়ে যাবেন। সবগুলোতে যখন অ্যাপ্লাই হয়ে যাবে আপনি এই অপশনটাতে চাপ দিবেন এবং এই অপশনটাতে চাপ দিবেন, তাহলে একটা মজার বিষয় দেখতে পারবেন। আপনি যতগুলো জবই অ্যাপ্লাই করেন সবগুলো দেখবেন নাম এবং তারিখ সব এখানে চলে আসছে। এবার এখান থেকে আপনি কিছু জব দেখবেন পেন্ডিং আছে, কিছুটাতে অ্যাপ্রুভ আছে, কিছুটাতে রিজেক্ট আছে। এই তিনটা বিষয় আপনাকে বুঝাই দেই।
পেন্ডিং মানে আপনার জবটা এখনো চেক করতেছে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনার জবটা অ্যাপ্রুভ হবে। এবং অ্যাপ্রুভ মানে তো আপনি সঠিকভাবে কাজ করছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, এটার জন্য যে বেতন ছিল সেটা উপরে এখানে যোগ হয়ে গেছে। আর রিজেক্ট মানে আপনার জবে কোনো ভুল হয়েছে, যেভাবে ওরা চাইছে সেভাবে আপনি দিতে পারেন নাই, তখন আপনাকে রিজেক্ট করে দিবে এবং এর জন্য আপনি কিছুই পাবেন না। ভুল দিলে রিজেক্ট করবে, হোক সেটা আমি কিংবা আপনি। দেখেন, আমি একজন ইউটিউবার, তারপরও যখন আমি ভুল করেছি আমাকে এই জবের জন্য রিজেক্ট করে দিস, বাট এই বাকি দুইটাতে আমি সঠিক করেছি, আমাকে কিন্তু অ্যাপ্রুভ করে দিস। সো সঠিকভাবে করার চেষ্টা করবেন। এরপর আপনি কিভাবে নেবেন, এর জন্য এখানে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দিবেন। মানে আপনি এক জায়গায় জব করছেন, এই জবের জন্য তো আপনার বেতন দরকার, এই বেতনটা কিভাবে নেবেন, এই জায়গায় ইংরেজিতে লেখা আছে, আপনি ইংরেজিতেও দিতে পারেন কিংবা এখানে বাংলা করে নিলে তাহলে তো আপনি সবকিছুই বুঝতে পারবেন। সর্বনিম্ন কত লাগবে, এরপর আপনার কত আছে সেটা এখানে দেখা যাবে, প্রক্রিয়াকরণে কত সময় লাগে সেটা আছে। এরপর এই জায়গায় সাদা কালো তিনটা অপশন দেখতে পারবেন, উপরে দুইটা হচ্ছে বাংলাদেশের জন্য আর নিচেরটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য। এবার এই জায়গাটুকুতে কোনো কিছু না বুঝলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন, এখানে অনেকে কমেন্ট করতেছে, আপনি ভিডিও নিচেও কমেন্ট করতে পারেন অথবা এখানে এসে স্ক্রিনশট দিয়েও কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সাহায্য করব। মনোযোগ দিয়ে দেখুন, এখনো ব্লার করা সেই জবের নাম আমি দেখাই নাই, সেটা আমি আপনাকে জানাই দিব। এর জন্য আপনার ফোনে থাকা গুগলটি ওপেন করুন, দেখুন লেখা রয়েছে গুগল, এখানে আসুন, এটা লিখে সার্চ করুন, তাহলে আপনি সবার উপরে ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে চাপ দিন, তাহলে আমি ভিডিওর শুরুতে যেভাবে দেখাইছি ওই পেজটাই চলে আসবে। আর এটা নিয়ে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, আপনি এই ভিডিওর কমেন্টটা দেখে আসতে পারেন, সেখানে আগে থেকে যারা কাজ করছে তাদের মতামতগুলো পেয়ে যাবেন।